আজকে আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ প্রাপ্ত একটি দারুণ অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার মুভি দ্য জাঙ্গল বাঞ্চ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ফিরে যায় মূল গল্পে, আর ততক্ষণে চাইলে একটি সাবস্ক্রাইব করতে পারেন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই রাত্রেবেলা কিছু প্লেন আকাশে উড়ছে, আর সে প্লেন ছিল কাঠের বানানো। প্লেনগুলো থেকে এক ধরনের পিঙ্ক পাউডার জঙ্গলে ফেলা হচ্ছে। সিন শিফট হয় আর আমরা সেখানে জঙ্গল গ্যাংকে দেখতে পাই। আসলে জঙ্গল গ্যাং সে জঙ্গলের সব প্রাণীদের সাহায্য করত। যে প্রাণীর সমস্যা হতো তারা জঙ্গল গ্যাংয়ের আড্ডার সামনে এসে একটি হুইসেল বাজাতো, আর তখনই জঙ্গল গ্যাং ওই প্রাণীকে সাহায্য করতে চলে আসতো। আমরা দেখতে পাই সেই গ্যাংটিতে ছিল তাদের লিডার মরিস এবং মরিসের ছেলে জুনিয়র, আরও ছিল মিগেল, সায়েন্টিস্ট গিলবার্ট এবং তার ওয়াইফ প্যাট্রিসিয়া, আর এল ও বব। তো সেখানে আজকে সাহায্যের জন্য একটি দাঁতওয়ালা ইঁদুর তাদের কাছে আসে এবং সে তাদেরকে জানায় তার প্রস্রাব অ্যাটমিক হয়ে গিয়েছে। সে প্রস্রাব করতে গেলেই সেটি ব্লাস্ট হচ্ছে। তারপর সেই প্রাণীটা যখন তাদেরকে সেটি দেখাচ্ছিল, ঠিক তখনই গিলবার্ট দেখতে পায় ওইখানে একটি পাতায় কিছু পিঙ্ক পাউডার পড়ে আছে এবং গিলবার্ট তখনই ইঁদুরটিকে প্রস্রাব করতে নিষেধ করে। তারপর গিলবার্ট বলে, তোমার প্রস্রাব অ্যাটমিক হয়নি, ওই পিঙ্ক পাউডারটির কারণে ব্লাস্ট হচ্ছে। গিলবার্ট আরো বলে এটার ইনভেনশন অনেক আগে হয়েছিল, কিন্তু এটা এখন পাওয়া যায় না। তারপর মরিস জিজ্ঞেস করে, তাহলে এটা কোথা থেকে এসেছে? গিলবার্ট বলে, জানি না, কিন্তু কে এটা আবিষ্কার করেছে সেটা জানি। তখন সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সায়েন্টিস্ট অ্যালবার্টকে। আর ওই পিঙ্ক পাউডার সায়েন্টিস্ট অ্যালবার্ট বানিয়েছিল যাতে সেটির সাহায্যে দ্রুত গাছপালা বড় করা যায়, কিন্তু তার আবিষ্কার ফেল হয়। যে পিঙ্ক পাউডার দিয়ে পানি ছেটালে গাছ বড় হওয়ার কথা ছিল, এখন সেই পিঙ্ক পাউডারে পানি পড়তে সেটা বোমের মতো ব্লাস্ট করে। আর এই প্রথম সায়েন্টিস্ট অ্যালবার্টের আবিষ্কার ফেল হয়। ততক্ষণে জঙ্গল গ্যাং বুঝে ফেলে সেই পিঙ্ক পাউডারটি ইতিমধ্যে পুরো জঙ্গলে ছড়িয়ে গেছে। তারপর গিলবার্ট জানায় যে 1 মাস পর বৃষ্টি হবে। তখন সেই বৃষ্টির পানি এই পাউডারে পড়ার সাথে সাথে এটি ব্লাস্ট হবে আর পুরো জঙ্গল ধ্বংস হয়ে যাবে এবং জঙ্গল মরুভূমিতে রূপান্তরিত হবে। তারপর মরিস বলে, তাহলে এটার জন্য কি সায়েন্টিস্ট অ্যালবার্ট দায়ী? গিলবার্ট বলে, সায়েন্টিস্ট অ্যালবার্ট এ ধরনের কাজ কখনো করতে পারে না। তখন প্যাট্রিসিয়া বলে, এর পেছনে কে আছে আর এখন আমরা কি করব? গিলবার্ট বলে, এটার অ্যান্টিডোট বানাতে হবে, কিন্তু আমি সেটা বানাতে পারি না, এটা শুধু সায়েন্টিস্ট অ্যালবার্ট বানাতে পারবে। মরিস বলে, আমরা অ্যালবার্টকে কোথায় পাবো? তারপর গিলবার্ট জানায় সায়েন্টিস্ট অ্যালবার্ট তার আবিষ্কার ফেল হওয়ার পর থেকে উধাও হয়ে যায়, কিন্তু তার মেয়ে ক্যামেলিয়া জানতে পারে। তখন মরিস তার পুরো জঙ্গল গ্যাং নিয়ে ক্যামেলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর আমরা ভিলেন কিত্তিকে দেখতে পাই এবং তার অনুচর কোকো আর টোকোকে, যারা তাকে সব খবর এনে দিত। পরে আমরা জানতে পারি সেই পিঙ্ক পাউডারটি জঙ্গলে কিত্তি ছড়িয়েছিল যাতে জঙ্গল ধ্বংস হয়ে যায় এবং সে তার বানানো ঘর অনেক দামে বিক্রি করতে পারে। তখন আমরা কিত্তির হাতে একটি জাদুকরি লাঠি দেখি, যেটি দিয়ে সে অন্য প্রাণীদের হেব্রোটাইজ করে তার ফ্যাক্টরিতে কাজ করাতো। তারপর কিত্তি বলতে থাকে, আমাদের এই প্ল্যানে একমাত্র বাধা হয়ে দাঁড়াবে জঙ্গল গ্যাং। তারপর সে কোকো আর টোকোকে বলে যে তোমাদের দুজনকে যে কোনো মূল্যে জঙ্গল গ্যাংকে থামাতে হবে, যাতে তারা আমাদের প্ল্যান নষ্ট করতে না পারে আর তারা যাতে সায়েন্টিস্ট অ্যালবার্টের কাছে কোনোভাবে পৌঁছতে না পারে। সে তাদেরকে একটি পাখি দেয়, এই পাখিটির নাম পিং। সে কিছু শুনলে সেটি হুবহু নকল করতে পারত। অন্যদিকে আমরা জঙ্গল গ্যাংকে দেখতে পাই যারা এয়ারশিপে করে ক্যামেলিয়ার কাছে যাচ্ছে, আর তাদের পেছনে ছিল কিট্টির অনুচর কোকো আর টোকো। তারা একটি বন্দুক দিয়ে জঙ্গল গ্যাংয়ের এয়ারশিপ পাঞ্চার করে দেয়। সেটা জঙ্গল গ্যাং বুঝতে পারে যে তাদের শিপ পাঞ্চার হয়ে গিয়েছে, আর তাই তারা ভারী জিনিসগুলো নিচে ফেলে দিচ্ছিল। তখন একটি পুটলি থেকে এল আর বব বের হয় এবং তারা জানায় তারাও এই মিশনে যেতে চায় এবং তাই মরিস তাদেরকে নিয়ে নেয়। তখনই তাদের শিপ পাঞ্চার হয়ে তারা নিচে পড়ে যেতে শুরু করে। সেখানে তারা সব জিনিসপত্র নিচে ফেলতে শুরু করে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না এবং তারা একটি বরফের দেশে গিয়ে পড়ে। সেখানে দেখা যায় তারা সবাই ঠিক আছে, কিন্তু মিগেল তার কলা ফেলে দেওয়ায় সে কাঁদছিল। আর তখনই সেখানে এন্ট্রি হয় ক্যামেলিয়ার। সে ওইখানে ফাইট করছিল পিকে গ্যাং এর সাথে, কারণ পিকে গ্যাং খরগোশদের একটি মূর্তি চুরি করেছে, আর ক্যামেলিয়া সে মূর্তিটি খরগোশদের ফিরিয়ে দেওয়ার জন্য তাদের সাথে ফাইট করছে। আমরা সেখানে ক্যামেলিয়ার দুর্দান্ত ফাইট দেখতে পাই। অন্যদিকে
মরিস ক্যামেলিয়াকে দেখে তার প্রেমে পড়ে যায়। সেখানে ক্যামেলিয়া পিকে গ্যাংকে হারিয়ে দেয়, আর তখনই সেখানে খরগোশরাও চলে আসে, আর ক্যামেলিয়া তাদের মূর্তি তাদেরকে ফিরিয়ে দেয়। তারা ক্যামেলিয়াকে অনেক ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মরিস সেখানে ক্যামেলিয়ার সাথে কথা বলে এবং তাকে জানায় তাদের জঙ্গলের বিপদের কথা, এবং সে জানায় এই বিপদ থেকে বাঁচতে হলে তার বাবা অ্যালবার্টকে প্রয়োজন। তাই মরিস ক্যামেলিয়ার বাবা অ্যালবার্টকে খোঁজার জন্য তার কাছে সাহায্য চায়। ক্যামেলিয়াও রাজি হয়ে যায়। তখন সেখানে এল আর বব দেখতে পায় কোকো আর টোকো তাদের জন্য বিশাল ফাঁদ পেতে রেখেছে। তখন তারা দুজন এটি মরিসকে জানানোর জন্য দৌড়ে আসতে থাকে, কিন্তু তাতে লাভ হয় না। ততক্ষণে সে পাথরের ফাঁদের জন্য বরফ ধসে পড়ে এবং জঙ্গল গ্যাং তাতে তলিয়ে যায়, কিন্তু ভাগ্য জোরে তারা বেঁচে যায়। পরে জঙ্গল গ্যাং যে বরফের অংশটিতে আটকে ছিল সেটি ভেঙে তারা সমুদ্রে পড়ে যায় এবং সেখানে ভাসতে শুরু করে। তখন কোকো আর টোকো তাদেরকে মারতে না পারায় কষ্ট পায়। অন্যদিকে জঙ্গল গ্যাং সে বরফে করে সেখান থেকে চলে যায়। তারপর মরিস এল আর ববকে বলে তোমাদের কারণে এটা হয়েছে, কিন্তু এল এবং বব মরিসকে বোঝানোর চেষ্টা করে যে আমরা আসলেই সেখানে কোকো আর টোকোকে দেখতে পেয়েছি, কিন্তু মরিস তাদের কথা বিশ্বাস করে না। পরে ক্যামেলিয়া আর মরিস মিলে বরফটিকে নৌকা বানিয়ে ফেলে। তারপর তারা সবাই মিলে বরফের নৌকায় করে সায়েন্টিস্ট অ্যালবার্টকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত, আর রাত গড়িয়ে পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু তাদের নৌকো এক জায়গাতেই থেমে থাকে। সেখানে তাদের নৌকোটা যেহেতু বরফের ছিল তাই সেটা গলতে শুরু করে, আর সেটা দেখে কোকো আর টোকো খুশি হয়ে তাদের বস কিট্টিকে খবর পাঠাতেই যাচ্ছিল। তখনই গিলবার্ট মিগেলকে বলে যে আমরা নদীর তীরে কলাও পেতে পারি, আর সেটা শুনে মিগেল সাঁতার কেটে ওই নৌকাটাকে কিনারে নিয়ে যায়। সেটা দেখে কোকো আবার কষ্ট পায়। অন্যদিকে জঙ্গল গ্যাং সমুদ্র পার হয়ে মরুভূমিতে পৌঁছে যায়। সেখানে তাদের অনেক পানির পিপাসা পেয়েছিল এবং তাই গিলবার্ট তাদের সবাইকে পানি খেতে দেয়। তারপর তারা আবার পথ চলতে শুরু করে। পথে ক্যামেলিয়া কিছু গাছপালা দেখতে পায় এবং বলে হয়তোবা ওইখানে আমার বাবা ক্যাম্প বানিয়েছে, চলো ওইখানে যাই। তারপর আমরা দেখতে পাই এল আর বব একটি গাছে ওঠে এবং তারা সেখানে কোকো আর টোকোকে দেখতে পায়, এবং সেখানে কোকো টোকোকে একটি বিশেষ শিশি দেয় আর বলে যে জঙ্গল গ্যাং পানির পিপাসায় সামনে থাকা ঝিলে অবশ্যই পানি খেতে আসবে, তখন তুমি এই বিষটা ওই ঝিলে মিশিয়ে দিও, আর মেশানোর আগে আমাদের জন্য এক বোতল পানি নিয়ে নিও। কিন্তু বোকা টোকো নিজের জন্য পানি না নিয়েই বিষ মিশিয়ে দেয়। সেটি আবার এল বব দেখতে পায়। তারা সবাইকে সেটা জানাতে যায়। অন্যদিকে কোকো তাকে অ্যান্টিডোট দেয় এবং সেটা মিশিয়ে ওই ঝিল থেকে ভালো পানি আনতে বলে। ওই অ্যান্টিডোট মেশানোর ফলে বিষ নষ্ট হয়ে যায় এবং পানি ভালো হয়ে যায়, কিন্তু এল আর বব সেটি দেখে না। আর তাই গ্যাং এর সদস্যরা যখন ঝিলে পানি খেতে আসে তারা দুজন তাদেরকে বাধা দেয়, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করছিল না আগের ঘটনার জন্য। তখনই মিগেল পানি খেয়ে ফেলে এবং তার কিছুই হয় না। তারপর আরেকবার এল আর বব সবার চোখে মিথ্যেবাদী হয়ে যায়। তারপর সেখানে ক্যামেলিয়া তার বাবা রেখে যাওয়া কিছু সিম্বল দেখতে পায়, যেটা একমাত্র ক্যামেলিয়াই পড়তে পারত। সেখানে তার বাবা অ্যালবার্ট লিখেছিল যে আমি এই জায়গা পরিত্যাগ করছি, তুমি যদি কখনো আমার খোঁজে আসো তাহলে এই সিম্বল অনুসরণ করলে আমাকে খুঁজে পাবে। তারপর তারা সেই সিম্বল অনুযায়ী পথ চলতে থাকে এবং তাদের পিছু করে কোকো আর টোকো সেখানে আসতে থাকে। তারপর তারা ফাইনালি সায়েন্টিস্ট অ্যালবার্টের আস্তানার কাছে আসে, কিন্তু তখনই সেখানে হাজির হয় সায়েন্টিস্ট অ্যালবার্টের তৈরি একটি রোবোটিক পান্ডা। তখন তারা সবাই এসে পান্ডাটির সাথে ফাইট করে তাকে হারিয়ে দেয়। আর ফাইনালি আমরা সায়েন্টিস্ট অ্যালবার্টকে দেখতে পাই। তারপর জঙ্গল গ্যাংয়ের লিডার মরিস সায়েন্টিস্ট অ্যালবার্টকে সব বুঝিয়ে বলে তাদের সমস্যার কথা। তারপর অ্যালবার্ট বলে আমি তো আমার সমস্ত রিসার্চ নষ্ট করে দিয়েছিলাম। গিলবার্ট বলে এখন আপনার অ্যান্টিডোট বানাতে হবে। তারপর অ্যালবার্ট বলে আমার কাছে অ্যান্টিডোট বানানোর জন্য সবকিছু আছে, কিন্তু একটা ফর্মুলা নেই, ওইটা ছাড়া বানানো যাবে না, আর ওইটা এমন এক জায়গায় আছে যেখান থেকে আনা খুব মুশকিল। আর এই কথাগুলো পেছন থেকে পিং শুনে ফেলে। তারপর আমরা দেখতে পাই জঙ্গল গ্যাং সেই ফর্মুলাটি আনতে সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে ওই মহলের দরজায় 3টি বিশাল কুকুর পাহারা দিচ্ছে। তখন গিলবার্ট প্রাকৃতিকভাবে একটি অ্যানিমেশন সিস্টেম বানায় এবং সে কুকুর 3টি সেটি দেখতে থাকে এবং খুব মজা পায়। আর সেই সুযোগে জঙ্গল গ্যাং ভেতরে ঢুকে পড়ে। সেখানে ক্যামেলিয়া ও মরিস একটি গুহা দিয়ে উপরে উঠে
সবকিছু পর্যবেক্ষণ করছিল। সেখানে মিগেল একটি সুন্দর ঘ্রাণ পায় এবং সে লক্ষ্য করে দেখে ওইখানে অনেক পনির আছে, আর তাই সে খেতে শুরু করে। অন্যদিকে প্যাট্রিসিয়া একটি গুহার মাধ্যমে সেখানে গিয়ে ফর্মুলাটি দেখতে পায় এবং সে ফাইনালি ফর্মুলাটি নিয়ে নেয়। সেখানে দুটি কুকুর মিগেলকে দেখে চিৎকার করে দেয়, তাই সবাই টের পেয়ে যায় এবং তাদের পেছনে পড়ে যায়, কিন্তু তারা সেখান থেকে বেঁচে ফিরে। এখন তাদের যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে ফিরে যেতে হবে, কারণ বৃষ্টির দিন আসতে আর বেশি সময় নেই। তখনই অ্যালবার্ট বলে, তোমরা চিন্তা করো না, আমি একটি সুড়ঙ্গ বানিয়েছিলাম যেটি দিয়ে পৃথিবীর মাঝখান দিয়ে জঙ্গলে যাওয়া যায়। এখানে মাথায় রাখার বিষয় হচ্ছে সায়েন্টিস্ট অ্যালবার্ট কিন্তু কিছুই মনে রাখতে পারে না। ওই সুড়ঙ্গটা পর্যন্ত যেতে হলে একটি নৌকা দরকার এবং তারা একটি নৌকা বানিয়ে সেটিতে করে যেতে থাকে। কিন্তু তখন অ্যালের হাতে ছিল সে ফর্মুলাটি, আর হঠাৎ করে কোকো এসে সেটি থাবা মেরে নিয়ে যেতে চায়, কিন্তু অ্যাল তার জিভ দিয়ে কোকো আর টোকোকে পেঁচিয়ে ধরে। তারপর বেচারা কোকো আর টোকোকে জঙ্গল গ্যাং ধরে ফেলে এবং তাদেরকে বেঁধে ফেলে। তারপর জঙ্গল গ্যাং বুঝতে পারে শুরু থেকে যে অ্যাল আর বব কথাগুলো বলছিল সেগুলো সত্য। তখন তারা সবাই একসাথে গুহাটির কাছে এসে পড়ে। সেখানে অ্যালবার্ট লিফট বানিয়েছিল যেটি সাহায্যে তারা গুহা পার হবে এবং তারা সবাই সেটির ভিতরে ঢুকে পড়ে। তারপর সেটি অনেক দ্রুত যেতে থাকে এবং তারা পৌঁছে যায়। আমরা দেখতে পাই আর কিছুক্ষণ পরে বৃষ্টিপাত হবে, তাই সায়েন্টিস্ট অ্যালবার্ট অ্যান্টিডোট বানাতে শুরু করে এবং সেটি বানিয়ে পুরো জঙ্গল গ্যাং একসাথে কিট্টির ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে ওই পিঙ্ক পাউডার ছড়িয়েছিল আর তারা সেই পিঙ্ক পাউডারেই ওই অ্যান্টিডোট ঢেলে দিবে। কিন্তু ওইখানে সব দাঁতওয়ালা ইঁদুরগুলো হিপনোটাইজড ছিল, তাই তারা কিট্টির কথা শুনে জঙ্গল গ্যাংদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং সেখানে আমরা জানতে পারি যে কিট্টি সায়েন্টিস্ট অ্যালবার্টের ওই পিঙ্ক পাউডারটি আসলে তার ল্যাব থেকে চুরি করেছিল, আর চুরি করার সময় তা অ্যালবার্টের মেয়ে দেখে ফেলে। তখন কিট্টি পালানোর সময় সে পিঙ্ক পাউডার এসে ক্যামেলিয়ার হাতে লাগে এবং ক্যামেলিয়ার হাত নষ্ট হয়ে যায়, আর সেজন্য ক্যামেলিয়ার হাতের এই অবস্থা। তারপরে সেখানে শুরু হয় এক কঠিন লড়াই। তারা সবাই মিলে ওই হিপনোটাইজড ইঁদুরগুলোকে মেরে মেরে হোসে আনছিল। অন্যদিকে অ্যালবার্ট সে অ্যান্টিডোটটি পিঙ্ক পাউডারে মিশিয়ে দেয়। তারপর কিট্টি তার কাছে থাকা সবচাইতে বড় ইঁদুরটিকে ছেড়ে দেয়। তারপর পুরো জঙ্গল গ্যাং মিলে কোনোভাবে সেই ইঁদুরটিকে মারতে সক্ষম হয়। অন্যদিকে আমরা দেখতে পাই জঙ্গল ধ্বংস হতে শুরু করে, কিন্তু তখন জঙ্গল গ্যাং অ্যান্টিডোট প্লেনে ভরে পুরো জঙ্গলে ছড়িয়ে দেয়, আর ফাইনালি তারা জঙ্গলকে বাঁচাতে সক্ষম হয় এবং জঙ্গলের সকল পশু পাখি অনেক খুশি হয়। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জঙ্গল গ্যাং এর লিডার মরিস তার গ্যাংয়ে আরো ভালো ভালো মেম্বার যোগ করছে, আর এর মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। এটি আমাদের ফার্স্ট চ্যানেল, তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যেতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।